আরাবুলের সঙ্গে আপনাকে বহিষ্কারের কথা কিছুক্ষণ আগে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? আমি সংবাদ মাধ্যমে খবরটা শুনলাম। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের জন্মলগ্ন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমি জ্ঞানতম অজ্ঞানত মনে করতে পারছি না যে আমি দলবিরোধী কোনো কাজ করেছি বলে। সুতরাং প্রথমত আমার এটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগছে বা লাগবে যে আমি দলবিরোধী কি কাজটা করলাম। আমি এখনো সেই প্রশ্নের উত্তরটাই পাচ্ছি না। আপনি বরাবর তৃণমূলের হয়ে বক্তব্য রেখেছেন, অনেক অপ্রিয় কথা বলতে হয়েছে, সবকিছু করেছেন। দুদিন আগেও আপনি, আজকে এই যে আপনাকে দল বিরোধী বলা হচ্ছে, মানে দল বিরোধী কি, আপনি কি খবর পাচ্ছেন? প্রথম কথা আপনাকে একটু সংশোধন করে দিই, দুদিন আগে নয়, আজকেও আপনার যে কলিগ বা বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আজকেও আমার কাছে যারা এসেছিল বাইট নেওয়ার জন্য, আজকেও কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমি তাদেরকে আমার দলের হয়েই, আমার দলকে গার্ড করেই, বিরোধীদের আক্রমণ করেই আমি কথা বলেছি। কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে। আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। আমি দলের কঠিন সময়ে যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না, অনেকে রিফিউজ করতো, আপনাদের অনেকের হাউসেও আমি গিয়েছি, দেখেছেন। আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনো অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম কি। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি, তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো। এবং আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দল বিরোধী কাজ করেছি, যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো, আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতে পারতাম। মজার ব্যাপার একটাই, সম্পূর্ণ অনৈতিকভাবে, বেআইনিভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যখন আমায় সরানো হলো, তখনও আমার কাছে কোনো কমিউনিকেশন আসার অনেক আগে আমি দেখলাম মিডিয়াতে কমিউনিকেশন চলে এলো। আজকেও এই নিলম্বিত করার যে ঘটনা, সেই নিলম্বিত করার ঘটনারও সংবাদ মাধ্যমে আমি জানতে পারছি। আজকে আপনারা সবাই জেনেছেন, গত 2-3 দিন আগে কোনো একটি চ্যানেলের বন্ধু আমাকে পার্সোনালি জানিয়েছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। সুতরাং আমার কাছে কমিউনিকেশন আসার আগে মিডিয়াতেই কমিউনিকেশন অনেক আগে চলে গেছে। কিন্তু এর আগে কি আপনাকে কোনোভাবে শোকজ করা হয়েছিল? কারণ কোনোভাবেই, একবারও, কখনোই নয়। আপনি আজকের ঘটনার পর মর্মাহত, অপমানিত নাকি কষ্ট পাচ্ছেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি। প্রথম দিন থেকে কংগ্রেসের ঝান্ডা ধরে রাজনীতি করতে করতে মমতা ব্যানার্জির আদর্শে থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে থেকেছি। আমি যে জায়গায় থেকে রাজনীতি করেছি, যেখানে আপনারা প্রেস কনফারেন্স করছেন, এই জায়গাটা সিপিএম এর দুর্গ ছিল। এখানে তৃণমূলের ঝান্ডা ধরার লোক হাতে গুনে পাওয়া যেত না। সেই জায়গা থেকে লড়াই করে প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমি কাজ করে গেছি। আমি শুনছি কেউ কেউ আমাকে বলছে যে আরজি করের ঘটনায় নাকি আমার কাজকর্ম দল বিরোধী। আমি একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমি আরজি করের এক্স স্টুডেন্ট, আমার মিসেস আরজি করের এক্স স্টুডেন্ট, আমার কন্যা আরজি করে এখন পাঠরতা। আরজি করে বিগত 1.5 বছর আগে, 2 বছর আগে আরজি করে, তখন আমি কাজ করতে গিয়ে, আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে আরজি করে যে জিনিস আমি সামনে দেখেছিলাম, এই স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আরজি করে যে দুর্নীতির চক্র বাসা বেঁধেছিল, তখন কিন্তু আপনারা কোনো মিডিয়া জানতেন না। আমি খুব সুনিপুণভাবে, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আমি সংশ্লিষ্ট জায়গায় কাগজগুলো জমা দিয়ে এসেছিলাম। এবং আমি দলের সাংসদ হওয়া সত্ত্বেও, দলের আমি RKS চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, নেত্রী পাঠানো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, সেই সময় আমার ওপর, আমার পরিবারের ওপর এবং আমার একমাত্র কন্যা যে ওখানে পাঠরতা, তার ওপর যে মারাত্মক মানবিক টর্চার হয়েছে, দিনের পর দিন, তাকে সোশ্যালি বয়কট করা থেকে শুরু করে, তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে, কলেজে গেলে তাকে টন্টিং করা থেকে শুরু করে, রাত 12:15 এই স্বনামধন্য আশিস পান্ডে যে আজকে জেল খাটছে, সে রাত 12:15 ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে, ভয় দেখিয়েছে। আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে, যাতে যে অনার্স পেয়েছে তাকে কেটে ফেল করানোর চেষ্টা করা হয়েছে।
আমি কিন্তু দলের স্বার্থে একটা কথা কোনোদিন কোনো জায়গায় বলিনি। আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায় জানিয়েছিলাম, দলের অভ্যন্তরে জানিয়েছিলাম। শুনেছি যে বা যারা এই স্বাস্থ্য পরিষেবার দণ্ডবন্দে কর্তা অলিখিতভাবে আমি তাদেরকেও জানানোর চেষ্টা করেছিলাম, জানিয়েছিলাম। আমি দলের বাইরে কিন্তু কোনো কথা বলিনি। পরবর্তী ক্ষেত্রে আরজি করে যখন এই ধরনের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, এই সন্দীপ ঘোষের বকলমে সন্দীপ ঘোষের উপস্থিতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করে সন্দীপ ঘোষের আমি বিরোধিতা করেছিলাম। এবং এই আন্দোলন, আজকে একটা কথা পরিষ্কার করে বলি, অনেকে হয়তো নেতৃস্থানীয়, আমি আজকে আমার দলের কোনো নেতা নেত্রী কারোর সম্বন্ধে কোনো কথা বলবো না, তারা সকলে আমার কাছে শ্রদ্ধেয়। কিন্তু অনেকে হয়তো অনেকের কাছে বোঝানোর চেষ্টা করেছে বা করছে যে আরজি করের ঘটনা বা আরজি করের স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি আমি মদদ দিয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আন্দোলনের অনেক জায়গায় আমাকে যেতে দেওয়া হয়নি বা আমি যাইনি আমার গায়ে তৃণমূলের জামা আছে বলে। আরজি করে যেখানে শহীদ মঞ্চ করা হয়েছিল, আমি অন রেকর্ড বলছি, সেখান দিয়ে আমি যখন আরজি করে ঢুকতাম, আমি তখন এক্স স্টুডেন্টসের সেক্রেটারি ছিলাম। আমি তৃণমূল করি বলে আমাকে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে, একবার না বারংবার। আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি আমার দলের হয়ে কথা বলে আমি টিভি চ্যানেলে দলকে গার্ড করেছি। আন্দোলনরত চিকিৎসকরা আমি তৃণমূল করি বলে আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, একবার না বারংবার। সেটা আপনাদের কোনো না কোনো টিভি চ্যানেলে নিশ্চয়ই থাকবে আর্কাইভে। অথচ তারপরে বলা হচ্ছে আমি নাকি এই আন্দোলনকে মদদ দিয়েছি। আমার একটাই জানতে ইচ্ছা করছে, এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায়ের প্রতিবাদ স্বয়ং আমাদের দলনেত্রী থেকে শুরু করে প্রত্যেকে করেছেন, তার বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে আন্দোলন আমরা দেখেছি, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে? এটা কোনোদিন সম্ভব? অথচ সেটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমি এটাতে হাওয়া দিয়েছি। কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত, আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্য কাজ করেছি, আমার সরকারের ভালোর জন্য কাজ করেছি। অনেকে এটা দাবি করছে যে কোথাও আপনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার জন্যই কোথাও দলের প্রবীণ নেতৃত্ব চাইলো না যে আপনি দলে থাকুন, যেখানে শাসন করা হলো। এটা কি ঠিক? দেখুন, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলনেত্রী, আমাদের সবার সভানেত্রী। এবং তার অনুমোদন ক্রমেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতির নাম মাননীয় সুব্রত বক্সী। এরা প্রত্যেকে দলের নেতৃত্ব, প্রত্যেক নেতৃত্বই কিন্তু মেনে নেন যে সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বলে আমার তো কখনো মনে হয়নি। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে দল যখন যা দায়িত্ব দিয়েছে, আমার নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সাথে কাজ করেছি। আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন যা দায়িত্ব দিয়েছে, আজকে এখানে যাও, কালকে সেখানে যাও, আজকে ত্রিপুরা যাও, পরশু আসাম যাও, সকালে ত্রিপুরা থেকে ফিরে আসার পর আবার বিকেলে যাও, বিকেলে ফিরে আসার পর সকালে যাও। যে যখন দলনেত্রী যা দায়িত্ব দিয়েছেন, রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন, আমি তো দলের অনুগত সৈনিক হিসাবে করেছি। যে কোনো আমার লোকাল এমপি, তিনি আমার স্থানীয় নেতা, আমার জেলা সভাপতি, তিনি যা দায়িত্ব দিয়েছেন তাও করেছি। আমার দলের রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। আমার দলনেত্রী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। আরজিকর আন্দোলন শুরুর সময় আপনি যেটা বললেন যে আপনি কাউকে কিছু বলেন, কিন্তু আন্দোলন শুরু যখন হয় আপনি আপনার পরিবারের যে আপনার কন্যা সন্তানের যে বিড়ম্বনা এবং সন্দীপ ঘোষ নিয়ে সরব হয়েছিলেন আমরা দেখেছিলাম, এবং সেটা কি দল বিরোধী কাজ হিসেবে গণ্য হয়েছে, না আপনি মনে করছেন আপনি যা করেছেন ঠিক করেছেন, এখনো সেটাই অনার থাকছে? যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন পর কেন? সন্দীপ ঘোষের সম্বন্ধে 1.5 বছর আগে আমি গোপনীয়তা বজায় রেখে সুনির্দিষ্ট জায়গায় যা যা বলেছিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে আজকে তদন্ত চলাকালীন যা যা জিনিস সামনে আসছে, প্রত্যেকটা তো সত্যি। এবং আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি কোনো নিশ্চিত করে কোনো সন্তানের বাবা, আপনার মেয়ের উপর যদি 2 বছর 3 বছর 4 বছর ধরে মানসিক টর্চার চলে, আপনি আমার মতো জায়গায় থাকলে পারতেন না, কিন্তু আমি করেছি। আমি দলের সাংসদ হয়ে আমার মেয়ের উপর এরকম অত্যাচার হওয়া সত্ত্বেও আমি মুখ বুজে সহ্য করেছি, কোথাও কিছু বলিনি। কিন্তু তারপরে আমি দেখলাম যে আমি দল করে আমাকে কথা শুনতে হচ্ছে যে আমি তৃণমূল করি বলে আমাকে যারা আন্দোলন করছে তারা গালিগালাজ করছে। আবার এদিকে আমার দল ভাবছে, দলের একাংশ তাকে দলনেত্রী বা কারোর কাছে বোঝাচ্ছে যে আমি আন্দোলনকে মদদ দিচ্ছি। এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না। তবে আমি আবার বলবো, একজন বাবা হিসেবে
প্রত্যেক মানুষেরই কিন্তু নৈতিক কর্তব্য তার মেয়ের পাশে দাঁড়ানো। আপনি কি চক্রান্তের শিকার হলেন শান্তনুদা? আমি এ বিষয়ে কোনো কিছু কথা বলবো না। আমি একটাই জিনিস বলবো, আমি খুশি হব আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে একটু যদি বলে দেন যে আমি কোন কোন দল বিরোধী কাজ করেছি। আমি আবার বলছি, আমাকে যদি ওনারা দেখিয়ে প্রমাণ করে দেন আমি দল বিরোধী কাজ করেছি, আমি ক্ষমা চাইতে একবারও দ্বিধাবোধ করবো না। কিন্তু আমি এখন অবধি আমি বুঝতে পারছি না যে আমার যে মানুষটা আজকের দিন পর্যন্ত সংবাদ মাধ্যমে বিরোধীদের বিষোদ্গার করে দলের পক্ষে সওয়াল করে গেছে, তার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ তাকে বলা হচ্ছে দল বিরোধী কাজ করেছে। আমি এখনো এই উত্তরটা মেলাতে পারলাম। আজকের ঘটনার পর মুখপাত্র পত্রে সরিয়ে দেওয়া, সেবাশ্রয়ের পর কি এবার আপনাদের শরীরে সাসপেন্ড করা হলো? সেবাশ্রয় প্রকল্প ঘোষণা হলো সেদিন তো রীতিমতো আপনি সামনে না থাকলে পুরো ডাক্তারদের সক্রিয় ভূমিকা ছিল যাওয়া, এতজনকে পুরোটা আয়োজক হিসেবে আমরা সকলে যে তথ্য পেয়েছি। দেখুন, আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংগঠনের সাথে যুক্ত। আমি আইএমএর সর্বভারতীয় সভাপতি থেকেছি। এইবারে বামপন্থী বিজেপি এবং বলতে দ্বিধা নেই আমাদেরই একাংশ সবাই মিলে চেষ্টা করেছিল আমাদেরকে হারানোর, তারা পারেনি। সুতরাং চিকিৎসা এখানে শুধু সেবাশ্রয় কেন, এর আগে আমার দলনেত্রী যখন নিজে বা উপমন্ত্রীর মাধ্যমে বা হেলথ সেক্রেটারির মাধ্যমে যেখানে যা নির্দেশ দিয়েছেন, আয়লা হয়েছে, বুলবুল হয়েছে, আমফান হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, কোথায় আমরা যাইনি? কোথায় আমরা ক্যাম্প করিনি? যেখানে যখন যা বলা হয়েছে ঝাঁপিয়ে পড়ে আমরা ক্যাম্প করেছি, ডাক্তাররা গিয়ে থেকেছি, ওষুধ দিয়েছি, ট্রিটমেন্ট করেছি। সেখানে আমি চিকিৎসক হিসেবে যদি আমার সেবাশ্রয়ে কিছু চিকিৎসক দিতে বলে, তারা নিজেদের স্বেচ্ছায় যদি দিতে চায়, সেটা যদি সেই কিছু চিকিৎসককে অর্গানাইজ করে দেওয়া যায়, এটা অন্যায় কোথায়? আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আনন্দের সঙ্গে জেনেছি তিনি 24 তারিখ চিকিৎসকদের সাথে মিলিত হবেন। সেখানে যদি অনুমতি পাই, সেখানে আমিও আমার যারা সতীর্থ চিকিৎসক আছে বলবো তাদেরকে সেখানেও যেতে বলবো। আপনাকে সাসপেন্ড করার পর কি কোথাও মনে হয় কাকুলি সেনকে মানে আপনার স্ত্রীকে কলকাতা পুরসভা কাউন্সিলরদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কোথাও কি আশঙ্কিত যে এবার তার উপর ক্ষোভ করতে পারে আপনার কারণে? এই বিষয়ে আমি কি বলবো, দেখুন দল যারা চালাচ্ছেন তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন। আমার স্ত্রী একজন প্রথিতযশা আই স্পেশালিস্ট, তিনি কাউন্সিলর হিসেবে কাজ করছেন। এবার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ দল যদি নেয় সেটা দলের সিদ্ধান্ত, কিন্তু নিশ্চিত করে তিনি দলের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, কিন্তু পাশাপাশি তিনিও আর 5 জনের মধ্যে একটা মা, এটা ভুলে গেলে হবে না।